নমস্কার বন্ধুরা, এক্সামিকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব ফার্স্ট উইক অফ অগস্টের ঘটে যাওয়া কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো এক্সাম পয়েন্ট অফ ভিউতে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, সো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে হেল্পফুল, তো প্লিজ একটা লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ চেয়ার দ্য সিক্সথ ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং? মানে এর মধ্যে কোন দেশটা ব্রিক্সের যে এনভায়রনমেন্ট মিনিস্টারের যে মিটিং হচ্ছে সেটা অর্গানাইজ করেছিল? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, রাশিয়া। তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। নাম্বার 2, ইন্ডিয়া মুসলিম ওমেন্স রাইট ইজ অবজার্ভড অন? মানে ইন্ডিয়া ওমেন্স রাইটের যে সেলিব্রেশন করি আমরা কবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 অগস্ট। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 3, রিসেন্টলি দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ সাইন্ড অ্যান $200 million ফিনান্সিং ডিল উইথ রিলায়েন্স ফর ডেভেলপমেন্ট অফ এ পাওয়ার প্ল্যান্ট ইন? মানে রিসেন্টলি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটা $200 million ফিনান্সিং ডিল সাইন করেছে রিলায়েন্সের সাথে। সেখানে ওরা একটা পাওয়ার প্ল্যান করবে, সেটা কোথায়? অপশন এতে আছে শ্রীলঙ্কা, বিতে আছে বাংলাদেশ, সিতে আছে নেপাল, আর ডিতে আছে মায়ানমার। তো এটা সঠিক আনসার হবে অপশন বি, বাংলাদেশ। আর মনে রাখার বিষয় হলো বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা, আর পিএম হচ্ছে শেখ হাসিনা, আর কারেন্সি হচ্ছে টকা। আর যে এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তার হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপিন্সে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস উইল স্টার্ট দ্য এক মাস্ক অনেক জিন্দেগি পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেন? মানে এর মধ্যে কোন রাজ্যটা এক মাস্ক অনেক জিন্দেগি যে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পেন এটা চালু করেছে? অপশন এতে আছে তামিলনাড়ু, বিতে আছে কেরল, সিতে আছে মধ্যপ্রদেশ, ডিতে আছে উত্তরপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। আর মনে রাখার বিষয় হলো মধ্যপ্রদেশের সিএম হলো শিবরাজ সিং চৌহান, ক্যাপিটাল হলো ভোপাল, আর এখানের প্রেসিডেন্ট বলছি গভর্নর ছিলেন লালজি ট্যান্ডন, যিনি এখন মারা গেছেন। তাই এখন গভর্নর ইনচার্জে আছেন আনন্দীবেন প্যাটেল। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 5, রিসেন্টলি হামিদ বাকায়োকো হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ড্যাশ? তার মানে হামিদ বাকায়োকো প্রাইম মিনিস্টার হিসেবে সিলেক্ট হয়েছে কোন দেশের? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আইভরি কোস্ট। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ গুজরাট পুলিশ? মানে এর মধ্যে কে নতুন নিযুক্ত হয়েছে গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল হিসাবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আশিস ভাটিয়া। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, অপশন সি হবে এটা রাইট আনসার। তো নাম্বার 7, রিসেন্টলি লি তেং হুই passed away. He is known as the father of which of the following countries democracy? তার মানে রিসেন্টলি লি তেং হুই মারা গেছেন, তিনি কোন দেশের ডেমোক্রেসির ফাদার হিসেবে জানা যায়? অপশন এতে আছে থাইল্যান্ড, বিতে আছে তাইওয়ান, সিতে আছে সিঙ্গাপুর, আর ডিতে আছে ভিয়েতনাম। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তাইওয়ান। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 8, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড এডিবি ফান্ডেড ₹1,000 crore প্রজেক্ট ফর ফার্মার্স? তার মানে এর মধ্যে কোন রাজ্যটা এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দ্বারা ফান্ড করেছে কৃষকদের জন্য 1,000 crore? তো অপশনে আছে মহারাষ্ট্র, বিতে আছে উত্তরপ্রদেশ, সিতে আছে তেলেঙ্গানা, আর ডিতে আছে আন্ধ্রপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। আর জানার বিষয় হলো মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, আর সিএম হলো উদ্ধব ঠাকরে, আর গভর্নর হলো ভগৎ সিং কোশিয়ারি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 9, শ্রীলঙ্কা পিপলস পার্টি এসএলপিপি লেড বাই ড্যাশ ওন আ ক্লিয়ার মেজরিটি ইন রিসেন্ট জেনারেল ইলেকশন? তার মানে শ্রীলঙ্কা পিপলস পার্টি রিসেন্টলি জিতেছে একটা মেজরিটি ভোট নিয়ে, তো কার নেতৃত্বে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মাহিন্দা রাজাপাকসা। আর মাহিন্দা রাজাপাকসা হলো ওখানকার পিএম। ওকে, আর ওখানে জানার বিষয় হলো শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে শ্রী জয়াবর্ধনাপুরে কোট্টে। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, রিসেন্টলি দ্য সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি হ্যাজ ডিরেক্টেড কাস্টমস টু চেক সেফটি অফ এক্সপ্লোজিভ ইন ওয়্যারহাউসেস পোর্টস? মানে রিসেন্টলি যে আমাদের সিবিআইসির যে আছে তারা হচ্ছে নির্দেশ দিয়েছে যে পোর্টের মধ্যে যেন কোনো এক্সপ্লোসিভ যদি জিনিস আসে, মানে যেগুলো দিয়ে বোমা টোমা বানানো যায়, সেগুলোতে ভালো করে চেক করার জন্য। তারপর আছে কি, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য
কারেন্ট চেয়ারপারসন অফ সিবিআইসি, মানে সিবিআইসির কারেন্ট চেয়ারপারসন কে, মানে চেয়ারম্যান কে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এম অজিত কুমার। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখি নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট উইল লঞ্চ দ্য ওয়াইএসআর চিওয়েতা স্কিম? মানে এর মধ্যে কোন রাজ্যটা ওয়াইএসআর চিওয়েতা স্কিম লঞ্চ করেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। আর এখানকার সিএম হচ্ছে ওয়াইএসআর জগমোহন রেড্ডি, আর ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, আর ওখানকার গভর্নর হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন। এই স্কিমটাতে এসসি এসটি ওবিসির যারা ওমেন আছে তাদেরকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্টলি 75,000 রুপিস দেওয়া হবে, যাতে তারা ফিনান্সিয়ালি স্ট্রং হতে পারে এবং তারা কিছু না কিছু কাজ করতে পারে আর কি। তো নেক্সট কোশ্চেনে দেখি নাম্বার 12, ইন এ রিসেন্ট ডিসিশন বাই দ্য মনিটারি পলিসি কমিটি আরবিআই ডিসাইডেড টু লিভ দ্য পলিসি রেপো রেট আনচেঞ্জড অ্যাট, মানে রিসেন্টলি যে মনিটারি পলিসির যে কমিটি আছে আরবিআইয়ের, তারা ডিসাইড করেছে যে রিপো রেট যেটা থাকে সেটাকে আনচেঞ্জ রাখবে। সেটা কত পার্সেন্ট? সেটা হবে 4%। অপশন ডি হবে রাইট অ্যান্সার। তো নেক্সট দেখি নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং কোর্ট হ্যাজ রিসেন্টলি ইম্পোজড ₹10 lakh ফাইন অন পতঞ্জলি ফর ক্লেমিং কোভিড-19 কিওর? মানে এর মধ্যে কোন কোর্টটা পতঞ্জলিকে 10 লাখ টাকার ফাইন করেছে যে ওরা মিথ্যে দাবি করেছিল যে কোভিড-19 তারা ওষুধ বানিয়ে ফেলেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ম্যাড্রাস হাইকোর্ট। তো নেক্সট কোয়েশ্চনটা দেখি নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউট হ্যাজ ব্যাগড দ্য ফার্স্ট প্রাইজ ইন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন SIH 2020? মানে এর মধ্যে কোন ইনস্টিটিউটটা ফার্স্ট প্রাইজ পেয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2020-তে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 15, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? মানে এর মধ্যে কাকে নতুন নিযুক্ত করা হয়েছে কম্পট্রোলার আর অডিটর অফ জেনারেল অফ ইন্ডিয়াতে? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, গিরিশচন্দ্র মুর্মু। তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই নাম্বার 16, রিসেন্টলি Shirley Ann Brown passed away. She was a or an, মানে রিসেন্টলি শার্লি অ্যান গ্রাউন্ড মারা গেছেন, তো তিনি কে ছিলেন? অপশন এতে আছে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, বিতে আছে অ্যাক্ট্রেস, সিতে আছে নোভেলিস্ট, ডিতে আছে সিঙ্গার। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, নোভেলিস্ট। তো নেক্সট কোয়েশ্চন দেখি, রিসেন্টলি হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ WTF স্পোর্টস? মানে রিসেন্টলি এর মধ্যে কাকে WTF স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানানো হয়েছে? তো অপশন এতে আছে সুরেশ রায়না, বিতে আছে হরমনপ্রীত কৌর, সিতে আছে বিরাট কোহলি, ডিতে আছে বোথ এ অ্যান্ড বি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, মানে সুরেশ রায়না অ্যান্ড হরমনপ্রীত কৌর। তো নেক্সট কোয়েশ্চনটা দেখি, রিসেন্টলি এ ম্যাসিভ ব্লাস্ট সেক্স বেইরুট। বেইরুট ইজ দ্য ক্যাপিটাল অফ, মানে রিসেন্টলি বেইরুটে একটা ম্যাসিভ ব্লাস্ট হয়েছে, তো সেই বেইরুট কার ক্যাপিটাল? তো এটা সঠিক অ্যান্সার হবে লেবানন। তো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যাটফর্ম হ্যাজ স্টার্টেড দ্য, তো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যাটফর্ম হ্যাজ স্টার্টেড দ্য আত্মনির্ভর ভারত লোগো ডিজাইন কন্টেস্ট ইটস ওয়েবসাইট? মানে এর মধ্যে কে আত্মনির্ভর ভারতের লোগো ডিজাইনের কন্টেস্টটা তার ওয়েবসাইটে লঞ্চ করেছে? তো অপশন এতে আছে pencil.gov.in, বিতে আছে mygov.in, সিতে আছে উমঙ্গ, আর ডিতে আছে দীক্ষা। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, mygov.in। তো নেক্সট কোয়েশ্চনটা দেখি, all of the states will be covered under one nation one ration card by? মানে এর মধ্যে বলা হয়েছে যে যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হবে কবে থেকে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, 31st of January 2021। তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 21, রিসেন্টলি অমর সিং পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ এ অর অ্যান? মানে রিসেন্টলি অমর সিং মারা গেছেন, তো তিনি কে ছিলেন? তো ইনি একজন পলিটিশিয়ান ছিলেন। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি ইন অ্যারাবিক ওয়ার্ল্ড টু প্রডিউস নিউক্লিয়ার এনার্জি? তার মানে এর মধ্যে অ্যারাবিক ওয়ার্ল্ডের মধ্যে কোন দেশটা প্রথম যে প্রডিউস করছে নিউক্লিয়ার এনার্জি? তো অপশন এতে আছে ওমান, বিতে আছে সৌদি আরব, সিতে আছে ইউএই, আর ডিতে আছে বাহারিন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইউএই। তো নেক্সট কোয়েশ্চনটা দেখি আমরা নাম্বার 23, NHAI
has partnered with which of the following institute to set up Center of Excellence for Use of AI in the Decision Making? মানে এর মধ্যে কোন ইনস্টিটিউটের সাথে NHAI পার্টনারশিপ করেছে যাতে ওরা এক্সিলেন্স ডিসিশন মেকিংয়ে হতে পারে আর কি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে IIT দিল্লি, অপশন সি হবে এটার রাইট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, থমাস কাপ অ্যান্ড উবের কাপ আর অ্যাসোসিয়েটেড উইথ, রিসেন্টলি থমাস কাপ আর উবের কাপ হলো, তার জন্য এই কোয়েশ্চেনটা দিলাম আর কি। তো বলেছে কি থমাস কাপ আর উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? তো অপশন এতে আছে ফুটবল, বিতে আছে ব্যাডমিন্টন, সিতে আছে ভলিবল, ডিতে আছে গলফ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্যাডমিন্টন। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 25, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন IOCL হ্যাভ পার্টনার্ড উইথ ড্যাশ টু ম্যানুফ্যাকচার অ্যান্ড মার্কেট বিটুমেন ডেরিভেটিভস। তার মানে IOCL পার্টনারশিপ করেছে কার সাথে, যে বিটুমেন ডেরিভেটিভসগুলোকে বানাবে আর মার্কেটিং করবে। তো অপশন এতে আছে টোটাল, বিতে আছে এক্সন মোবিল, আছে সিতে আছে সৌদি আর্মকো, আর ডিতে আছে শেল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, টোটাল। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোয়িং ই-কমার্স কোম্পানি ইজ সাপোর্টিং আর্টিজেন্স ইন ইন্ডিয়া থ্রু ইটস সম্রাট প্রোগ্রাম? মানে এর মধ্যে কোন ই-কমার্স কোম্পানিটা ভারতের তাদের একটা সম্রাট প্রোগ্রাম একটা লঞ্চ করেছে, সেই লঞ্চিংটা মানে সেই প্রোগ্রামটার দ্বারা ওরা হচ্ছে ইন্ডিয়ার যে কারিগরি লোকগুলো আছে তাদেরকে ওরা হেল্প করবে। তো অপশন এতে আছে ফ্লিপকার্ট, বিতে আছে পেটিএম, সিতে আছে অ্যামাজন, ডিতে আছে স্ন্যাপডিল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফ্লিপকার্ট। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 27, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিকাম ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি? মানে এর মধ্যে রিসেন্টলি কে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি হয়েছে? তো অপশন এতে আছে মাইক্রোসফট, বিতে আছে গুগল, সিতে ফেসবুক, ডিতে অ্যাপেল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অ্যাপেল। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 28, দ্য হাই লেভেল গ্রুপ অন এগ্রিকালচার এক্সপোর্টস set up by the 15th Financial Commission has submitted its report to the Commission. Who among the following is the chairman of 15th Financial Commission? মানে হাই লেভেল গ্রুপ অফ এগ্রিকালচার যে এক্সপোর্টের যে টিমটা আছে তারা ফিনান্সিয়াল কমিশনের কাছে একটা রিপোর্ট জমা করেছে। তো এই যে ইয়েটা হয়েছিল 15 যে ফিনান্সিয়াল কমিশন যেটা হয়েছিল তার চেয়ারম্যান কে ছিলেন আর কি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, NK সিং। তো নেক্সট কোয়েশ্চনে দেখি, নাম্বার 29, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য ডিজাইনার অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? তার মানে এর মধ্যে কে ভারতের যে পতাকা, জাতীয় পতাকা যেটা, সেটা ডিজাইন করেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, পিঙ্গালি ভেনকাইয়া। তো নেক্সট কোয়েশ্চনে দেখি, নাম্বার 30, which of the following state launched e-Rakshabandhan program to create awareness among the public on cyber crimes? মানে এর মধ্যে কোন রাজ্যটা ই-রক্ষাবন্ধন প্রোগ্রাম চালু করেছে যাতে সাইবার ক্রাইম থেকে যাতে মুক্ত করা যায় আর কি? যাতে মানে ই কমার্স মানে কি, যাতে অনলাইনে রাখি পড়ালে কি হবে, যাতে সবাইকে নিজের বোন ভাবে, আর ওখানে কি হবে সাইবার ক্রাইমটাও কমবে তার ফলে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, আন্ধ্রপ্রদেশ। তো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা, 31, it is the first step in removing barriers between arts, science and technology. Which of the following institutes has started an MA program in English literature? তার মানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে সায়েন্স, আর্টস আর টেকনোলজির মধ্যে যে ব্যারিয়ারটা আছে সেটাকে ব্রেক করবে। যে কোন একটা ইনস্টিটিউট আছে, টেকনোলজিক্যাল একটা ইনস্টিটিউট আছে যে হচ্ছে এর ইংলিশে লিটারেচার প্রোগ্রাম স্টার্ট করেছে, মানে ওখানে MA করা যাবে ইংলিশ লিটারেচারে। তো এটা সঠিক অ্যান্সার হবে NIT রাউরকেল্লা। ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 32, রিসেন্টলি শিবাজি রাও পাটেল পাসড অ্যাওয়ে, হি ওয়াজ দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ, মানে যে রিসেন্টলি শিবাজিরাও মারা গেছেন, তো ইনি কোথাকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, মহারাষ্ট্র। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 33, রিসেন্টলি সমীর শর্মা পাসড অ্যাওয়ে, হি ওয়াজ এ অর অ্যান, মানে হচ্ছে রিসেন্টলি সমীর শর্মা মারা গেছেন, তো তিনি কে ছিলেন? তো অপশন এতে আছে পলিটিশিয়ান, বিতে আছে অথর, সিতে আছে অ্যাক্টর, ডিতে আছে ক্রিকেটার। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যাক্টর। তিনি সিরিয়াল করতেন আর কি। Number 34, recently, which of the following country has agreed to supply Hammer missiles to India for the Rafale combat aircraft? মানে বলছে রাফায়েল কম্ব্যাট যে এয়ারক্রাফট আছে তার সাথে হ্যামার নামে একটা মিসাইল কোন দেশটা ভারতকে দিচ্ছে?
তো অপশন এতে আছে ইউএস মানে ইউনাইটেড স্টেট, বিতে আছে রাশিয়া, সিতে আছে ইসরায়েল আর ডিতে আছে ফ্রান্স। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি ফ্রান্স। আর মনে রাখার বিষয় হলো ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস, আর যেখানে হচ্ছে ফিফার হেডকোয়ার্টারও আছে। এটা বোধহয় মেবি এসএসসি এমটিএস এর 2017-এ কোশ্চেনটা এসেছিল যে ফিফার হেডকোয়ার্টারটা কোথায়। তো নেক্সট কোশ্চেনটা দেখি। রিসেন্টলি দ্য বুক টাইটেলড Vishesh Code to Win, based on the life of Vishesh Varigurvansin, is all set to released. Vishesh Varigurvansin is associated with, তো রিসেন্টলি একটা বই পাবলিশ হচ্ছে যার নাম হচ্ছে বিশেষ কোড টু উইন। তো এই বিশেষ কোন খেলার সাথে জড়িত? তো অপশন এতে আছে ফুটবল, বিতে আছে বাস্কেটবল, সিতে আছে হকি, ডিতে আছে ভলিবল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি বাস্কেটবল। তো নেক্সট কোশ্চেনটা দেখি। Which of the following bank has recently launched an automated voice assistant AXAA? মানে রিসেন্টলি এর মধ্যে কোন ব্যাংকটা একটা অটোমেটিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে যার নাম হচ্ছে AXAA? তো অপশন এতে আছে এলাহাবাদ ব্যাংক, বিতে আছে আন্ধ্রা ব্যাংক, সিতে আছে অ্যাক্সিস ব্যাংক, ডিতে আছে AU স্মল ফিনান্স ব্যাংক। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি অ্যাক্সিস ব্যাংক। তো নেক্সট কোশ্চেনটা দেখি নাম্বার 37। আন্ডার স্বদেশ দর্শন স্কিম Tenzile Golf Resort has been inaugurated. Tenzile Golf Resort is in, মানে বলছে আন্ডার স্বদেশ দর্শন স্কিমের আন্ডারে তেনজাইওয়াল যে গলফ রিসর্টটা আছে সেটা ইনগ্রেট করা হয়েছে। সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মিজোরামে অবস্থিত, নর্থ ইস্টে। তো নাম্বার 38, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং এয়ারপোর্ট গেটস স্টেট অফ দ্য আর্ট থার্মাল স্ক্যানার ফান্ডেড বাই ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড? মানে বলছে রিসেন্টলি ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড থেকে থার্মাল স্ক্যানারে ডোনেট করা হয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হায়দ্রাবাদে আছে। তো নেক্সট কোশ্চেনটা দেখি নাম্বার 39। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অর ইউটি হ্যাজ লঞ্চড অ্যান ই জ্ঞান মিত্র মোবাইল অ্যাপ ফর অনলাইন এডুকেশন? মানে এর মধ্যে কোন রাজ্যটা কিংবা ইউনিয়ন টেরিটরিটা একটা ই জ্ঞান মিত্রা মোবাইল অ্যাপ এই অনলাইন এডুকেশনের জন্য লঞ্চ করেছে? তো অপশন এতে আছে চণ্ডীগড়, বিতে আছে দাদর অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড ডিউ। এটা আগে দুটো ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরি ছিল, সেটা এখন মার্জ হয়ে গেছে। অপশন সিতে আছে মহারাষ্ট্র আর ডিতে আছে ওয়েস্ট বেঙ্গল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অপশন বি দাদর অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড ডিউ। তো নেক্সট কোশ্চেনটা দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্ট্রি হ্যাজ রিসেন্টলি রিসিভড শক গোল্ড অ্যাওয়ার্ড? মানে এর মধ্যে যে কোন মিনিস্ট্রিটা শক গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট। তো নেক্সট কোশ্চেনটা দেখি। রিসেন্টলি দ্য ন্যাশনাল ব্যাংক অফ বাহারিন হ্যাজ সিলেক্টেড হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান আইটি কোম্পানি ফর ডিজিটাল ট্রান্সফরমেশন? মানে ন্যাশনাল ব্যাংক অফ বাহারিন এর মধ্যে কোন ইন্ডিয়ান আইটি সেক্টর কোম্পানিকে হায়ার করেছে তাদের ডিজিটাল ট্রান্সফরমেশন ডেভেলপ করার জন্য? তো অপশন এতে আছে ইনফোসিস, বিতে আছে টিসিএস, সিতে আছে উইপ্রো, ডিতে আছে HCL। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইনফোসিস। তো নেক্সট কোশ্চেন দেখি নাম্বার 42। সিকিউরিটি অফ কুশাক বাকুলা রেনপোচে এয়ারপোর্ট হ্যাজ বিন হ্যান্ড ওভার টু CISF। কুশাক বাকুলা রেনপোচে এয়ারপোর্ট ইজ ইন, মানে রিসেন্টলি যে কুশাক বাকুলা যে এয়ারপোর্টটা আছে সেটা তার সিকিউরিটি করার জন্য CISF এর হাতে তুলে দেওয়া হয়েছে। সেই এয়ারপোর্টটা কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি লে। আর মনে রাখবেন লে হলো আমাদের লাদাখের ক্যাপিটাল। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 43। রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং রেলওয়েজ লোডস অনিয়ন্স ইন গুডস ট্রেন ফর ইট ট্রান্সফরমেশন টু বাংলাদেশ? মানে রিসেন্টলি কোন রেলওয়েজটা পেঁয়াজ ভর্তি করে যে বাংলাদেশে ট্রান্সপোর্ট করেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ ওয়েস্টার্ন রেলওয়েজ। তো নেক্সট কোয়েশ্চন দেখি। রিসেন্টলি HRD মিনিস্টার লেস দ্য ফাউন্ডেশন স্টোন অফ IIM অ্যাট ধাওয়ালকুয়ান ইন ড্যাশ? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি